গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে মুফতি আমির হামজার বিরুদ্ধে। একটা কথা আগেই দিয়ে রাখি, আমির হামজার বিরুদ্ধে ভারত ভালোভাবেই লেগেছে, এই জিনিসটা বুঝে নেবেন। কারণ আমির হামজা একটা ব্রেন, ইমোশনাল ব্যক্তি, বয়স কম, এই কারণে। তাছাড়া তাকে সেভাবে হয়তো নার্সিং করা হয়নি। কোরআনটা আল্লাহ তাকে এত বুঝ দিছে, এটা বিস্ময়কর। কোরআন বুঝার বিস্ময়কর এক ব্যক্তি আমির হামজা আমার দেখা। অনেকের কাছে খারাপ লাগবে, আমি আমির হামজাকে সমকক্ষ, মানে কোরআন বুঝার দিক দিয়ে, আয়ত্ত করার দিক দিয়ে, মানে পুঙ্খানুপুঙ্খানু পয়েন্ট বলার দিক দিয়ে আমির হামজার ধারে কাছে আমি খুব কম লোককে দেখি। তবে আমির হামজা কিন্তু সুশীল না। দেখেন, হাসিনা আমির হামজাকে ছাড়ে নাই, আমির হামজাকে চিনছে। এদেশে আর আলেম নাই, বহু আলেম আছে, তাদের বিরুদ্ধে কি এমন অ্যাকশন নেয়? সাইদি হুজুরের বিরুদ্ধে নেওয়া হয়েছে। মনে রাখবেন, আপনার শত্রু দেখেই আপনি কিন্তু আপনার জাত চিন্তা করতে পারবেন। আপনার সাথে কারা শত্রুতা করে আপনি বুঝে নেবেন আপনার ক্লাস সেই লেভেলের। আমি যখন আমার সেকেন্ড চাকরিতে জয়েন করি, সেখানে 3 মাস পরেই আমার চাকরি চলে যাবে এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। নতুন সিভি নিয়ে এসছে, নতুন লোক নিয়োগ দিয়ে ফেলবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে আর রাখবে না। হুট করে মালিক পক্ষ আসলো বিদেশ থেকে, তারা বিদেশে থাকে, তো তারা অফিস থেকে বলা হলো আমাকে আর রাখবে না। এটা জানার পর তারা আমার সাথে আলাপ করলো, কিন্তু আমাকে বলে নাই তারা তোমাকে আর আমরা রাখবো না। তো তারা 1 মাস দেশে ছিল। দেশে থাকার পর আমাকে আর কোনো মেসেজ দেয়নি, তারা বিদেশ চলে গিয়েছে। বিদেশ থেকে আমাকে একটা মেইল দিছে যে এই লোক তোমার বিরুদ্ধে আমাকে প্রচুর বলেছে। তো আমি বললাম, হোয়াট ইজ ইউর কমেন্টস? আমি একটা রিপ্লাই দিছি, কারণ ওনার মালিকের কমেন্টস যদি তাদের মতো হয় তাহলে বুঝতে হবে সে আমাকে রাখতে চায় না, আমি এটা বুঝে নেব, আমি চলে যাব। তো সে বলছে, এদের কথা তো আমি বিশ্বাস করি নাই, তোমাকে আমি 1 মাস যেভাবে দেখেছি আমার মনে হয় তারা মিথ্যা বলেছে। তবে মাইন্ড ইট, তোমার ক্লাস কিন্তু তাদের লেভেল। যারা তোমার বিরোধিতা করে তার মানে তারা তোমাকে ভয় পায়। এর 3-4 দিন পর আমাকে একটা প্রমোশন দিল, স্যালারির একটা ইনক্রিমেন্ট দিল, এবং চাকরিটা পার্মানেন্ট করে দিছে আমার। তো তার আমার ওই মালিকের কাছে আমি এই জিনিসটা শিখেছি, আপনার শত্রুতা যত বড় আপনি তত বড়। এরপর 9 বৎসর আমি সেখানে। তো মুফতি আমির হামজার থ্রেডগুলো কোথায় থেকে এসেছে খেয়াল করবেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে লেখা হয় ভারতে পত্রিকায়, মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলে প্রথম আলো, মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলে এমপিরা, মন্ত্রীরা। মুফতি আমির হামজার একটি পয়েন্ট, সে ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কথা বলেছে, নাস্তিক বলেছে তাকে। ইকবাল হাসান মাহমুদ টুকু হইল এই দেশের রাজনীতির অচ্যুত, বিএনপির বিপদ, বিএনপির সর্বনাশ। এই ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির সর্বনাশ, বিএনপির বিপদ। তারেক রহমানের যত রকম বদনাম তার প্রথম শুরু করেছে এই ইকবাল হাসান মাহমুদ টুকুর অযোগ্যতার কারণে। ইকবাল হাসান মাহমুদ টুকু তার বিরুদ্ধে মানহানির মামলা করল। এরপর রুমিন ফারহানা সংসদে মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলেছে, অথচ মুফতি আমির হামজা রুমিন ফারহানাকে নিয়ে কিচ্ছু বলে নাই, একটা কথাও বলে নাই। বলেছে আমার 2 পাশে 2 জন মেয়ে আছে, ফারজানা এবং রুমিন ফারহানা, তারা
লজ্জা পাবে নেতাদের মন্ত্রীদের পেট দেখলে। এই কথা বলছে, ওই মহিলাদেরকে কিছু বলে নাই। অথচ রুমিন ফারহানা বুঝে হোক না বুঝে হোক সে আমির হামজার উপর একটা জুলুম করেছে। এ হলো দ্বিতীয় ব্যাপার। তৃতীয় ব্যাপার হলো, কুষ্টিয়া একজন জেলা প্রশাসক ছিলেন, যিনি মানুষের বিপদে আপদে ছুটে যেতেন, অপরাধ দমনের ব্যাপারে ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। তাকে কুষ্টিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে আরেকজন ডিসিকে দেয়া হয়েছে। কুষ্টিয়া হলো চোরাচালান, মাদক, অপরাধ, ভাড়াটিয়া খুন, চাঁদাবাজি, দখল, এগুলোর একটা হাব, কেন্দ্রবিন্দু। এখানে কোনো পুলিশ গেলে কয়েক মাসের মধ্যে কোটিপতি হয়ে যায়। এখন মুফতি আমির হামজা এই ঘটনাকে কেন্দ্র করে বলেছে, কুষ্টিয়ায় এখন যে জেলা প্রশাসক এসেছে কয়েক কোটি টাকা ঘুষ লেনদেন করার মাধ্যমে সে কুষ্টিয়াতে এসেছে। এই কথাতে তারেক রহমানের সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। শেখ হাসিনাও খুব ভাবমূর্তির কথা বলতো। কুষ্টিয়া যেই জেলা প্রশাসক হয়ে যায় তার 99% যতজন জেলা প্রশাসক এই পর্যন্ত গিয়েছে সবাই করাপ্টেড। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আনোয়ারুল আজিম আনার একজন এমপি 2024 সালের হাসিনা পালানোর কিছুদিন আগে ভারতে গিয়ে মারা পড়ছে, একদম ব্লেন্ড করে। তার লাশের এক টুকরো, একটা গোস্ত পায় নাই। সে কিন্তু কুষ্টিয়ার লোক। হানিফ, মোহাম্মদ হানিফ, মেয়র হানিফ না, কুষ্টিয়ার লোক, বুঝছেন? কানা সিদ্দিক সন্ত্রাস, কুষ্টিয়ার লোক। কুষ্টিয়াকে চোরাচালান, স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে খাদ্য, ভারতীয় চিনি, আলু, এগুলো ওখানে চোরাচালান হয়। এই কারণে দেদারছে টাকা কামায় কুষ্টিয়ার ওসি, এসপিরা, ডিসিরা। এখন আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। এদেশের মানুষ কি সেই সাহস রাখে যে আমির হামজার পক্ষে দুর্দান্ত প্রতাপ নিয়ে সরকারের এই মামলার বিরুদ্ধে, গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? না, আপাতত এত সাহস এই দেশের মানুষের নাই। এই কারণে দোয়া করতে হবে, যারা আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মামলা দিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের উপরে খুব দ্রুত, এই জনগণের স্বার্থে, যেন কুষ্টিয়ার লক্ষ লক্ষ মানুষের স্বার্থে যেন আল্লাহ তাদের উপরে নালত বর্ষিত করে অতি দ্রুত। বলুন আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।